গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন সকাল দেখো, আর এই জানালাটা খুলে দিলাম, কারণ জানালাটা দেওয়া ছিল রাত্রিতে। আর এখন বিছানা তুলতে চলে এসেছি। তো জানালাটা খুলে দেখলাম খুব রোদ, প্রচণ্ড রোদ উঠেছে আজকে বাইরে। তো তার জন্য ভাবলাম যে জানালাটার পর্দাটা টেনে দিই, কারণ ঘরে প্রচণ্ড রোদ আসছে। তো এখন বিছানার চাদরটা তুলে একটু ঝেড়ে নিলাম। আর সকালবেলায় বিছানার চাদরটা ঝেড়ে পাতাটাই আমার মনে হয় ভালো, তো যেদিন মনে হয় ঝাড়ি, তো আজকে একটু ঝেড়েই নিলাম। আর এখন বালিশগুলো সব ঠিকঠাক করে এখানে সাইজ করে রেখে দিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখন যাব ওই ঘরের বিছানাটা তুলতে। তো চলো। চলে এসেছি এই ঘরের বিছানা তুলতে, আর মশারিটা খুলে দিলাম। তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর এই বিছানাটা এখন এভাবে গুছিয়ে রাখবো, পরে মশারিটা কাচার ইচ্ছা আছে। মশারিটা একটু নোংরা নোংরা মনে হচ্ছে, তো দেখি কি করা যায়। যদি টাইম পাই তাহলে আজকে কাচবো, আর না হলে কাচবো না, কারণ হালকা কালারের মশারি না প্রচণ্ড নোংরা ধরে। আর কেন যত নোংরা হয় কিছু বুঝি না, তবু আজকে মনে হলো যেন নোংরা লাগছে উপরের দিকটা। তো তার জন্য আর এখন বালিশগুলো সব নিচে নামিয়ে রাখলাম, দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিই। তো চলো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই বিছানার এই দিকটা আমি একটু টেনে দিলাম, কারণ ওর নিচের দিকে যে কাঁথাটা সেটা ওদিকে সরে গিয়েছিল, জড়ো হয়ে যায়। তো তার জন্য সব গুছিয়ে নিলাম। আর এইগুলো গুছিয়ে রেখে তারপরে তো রান্নাবান্না জোগাড় আছে, ঘর ঝাড় দেবো, সেগুলো আছে, সবই করতে হবে। তো একা একা সব করবো আস্তে আস্তে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটা করে লাইক দিও সবাই, কারণ ভিডিও সবাই দেখে কিন্তু সবাই লাইক দেয় না। তো প্লিজ একটা মনে করে লাইক দিও, পরে আসছে সবাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি আমার অপর্ণা ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো 7টা থেকে ব্লগ শুরু করছি। উঠেছি অনেকক্ষণ হয়ে গেল। তো উঠে বাইরের কাজ চাখা এসবগুলো হয়েছিল, কিন্তু ঘরের বিছানাগুলো সব পড়েছিল। বিছানা তোলা হয়নি, ঘর ঝাড়তে হয়নি, কিচ্ছু হয়নি। তো সবগুলো এখন করে নিলাম। আর এই ঘরের বিছানা, ঘরের বিছানা আজকে আমরা বাইরে শুইনি, আজকে আমরা ঘরে শুয়েছিলাম। তো তার জন্য ঘরের বিছানাগুলো সব তোলা হয়ে গেছে কমপ্লিট। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খুব রোদ উঠেছে বাইরে, প্রচণ্ড রোদ। গরমও শুরু হয়ে গেছে, দেখো কেমন হাম হতে শুরু করে দিয়েছে। তো এখন এই জামা কাপড়গুলো গোছাবো। আমার দাদা ভাইয়ের কালকে কথা ছিল আমার ছেলের, তো সেগুলো এখন গুছিয়ে নেবো। তো চলো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর কেটে নিচ্ছি দেখো আলু। আলু হচ্ছে ভাজার জন্য আলু কাটছে এখানে, কুচি কুচি করে কেটে নেব। আজকে করব আলু ভাজা, আর ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ডাল করব মটরের। আজকে নিরামিষই করব, আজকে আর মাছ ডিম মাংস কিছুই হবে না। তো গাছের বেগুন, যে বেগুনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই বেগুনটা তুলে নিয়েছি ভাজা করব বলে। আর এত নরম না বেগুনটা, খুবই কচি। তো বেগুনটা ভাজা খেতেই হবে, তার জন্য ভাজার কেটে নিলাম। আর এখানে ঢ্যাঁড়সটা নিয়েছি, ঢ্যাঁড়সগুলো কেটে নেবো। তো চলো সবজিগুলো কেটে নিই। তোমার সবজি কাটা কমপ্লিট এখানে। তো কড়াই দিয়ে দিয়েছি তেল গরম করতে, আলু ভেজে নেবো। তো চলো ভাজাভুজি করে নিই।
আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাতটাকে একটু আমি নাড়িয়ে দিলাম, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। আর আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো আলু ভাজাটাকে আমি এখন তুলে নেবো, তার জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা কমপ্লিট। আলু ভাজাটাকে আমি এখন তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে রেখে দেবো। দিয়ে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো। আর বেগুন ভাজলে তেলটা কালো হয়ে যায়, তার জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে বেগুনটা ভেজে নেবো, তারপরে ঢ্যাঁড়সটা ভেজে নেবো। তো এইভাবে সব ভাজাগুলো করে নিয়ে তারপরে আমি ডালটা তেলে দিয়ে দেবো। তারপর আমি সব ভাজাগুলো করে নিই, আর এখন আমি বেগুনগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখো আমার বেগুনটা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে 6 পিস হয়েছে বেগুন। আর বেগুন ভাজাটা আমার ছেলে খায় না, তো তোমাদের দাদা ভাইয়ের আমার বেগুনটা ভাজা হোক। তারপর আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো ডাল। আর এটা হচ্ছে আজকে মটর ডাল, আজকে মসুর ডাল করিনি, আজকে মটর ডালই করেছি। তো মটর ডালটা আজকে মনে করলাম যে করি। আর এখন আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। চলো, ঢ্যাঁড়স ভাজাটাও আমার কমপ্লিট। আর এখানে তেল দিয়ে দিয়েছি, এই তেলে আমি হচ্ছে ডালটা তেলে দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, দেখিয়ে দিই। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে করেছি ভাত। আর এটা হচ্ছে মটরের ডাল। তো পাতলা করে করেছি, মটর ডাল ঘন করে করলে ভালো লাগে, কিন্তু আমি পাতলা করেই করেছি, কারণ আমার অত ঘন ডালটা পছন্দ হয় না। মসুর ডালটা আমার একটু মনে হয় ঘন করি, পাতলা অতটা পছন্দ হয় না। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। সবাই আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে বাজে কটা দেখি, আচ্ছা 6টা 25। তো 6টা 25 আবার তোমাদের সঙ্গে দেখা হলো। তো তোমাদের সঙ্গে দেখা হয়েছে সেই রান্না করার সময়, আর দেখা হয়নি। আর এখন হচ্ছে সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চা করবো। তো তার জন্য যাব ওই ঘরে, চাই জোগাড় করবো। তো চলো যাই। অনেক জামা কাপড় আছে, গোছাবো, সব কিছু কমপ্লিট করবো। রান্নাঘরে চলে এসেছি ফাইনালি, দেখো। আর হচ্ছে চা করবো। আজকে একটু ভাবছি একটু দুধ চা করবো। দুধ চা অনেকদিন খাওয়া হয়নি। আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে, ওই দেখো অন্ধকার। আর ওই বাড়িটাতেই করবো, ওই বাড়িটাতে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, তখন ও চা খেয়ে গেছে দোকানে। আর এখন আমি আর আমার ছেলে চা করবো, করে খাবো। তারপরে তো রাত্রিবেলার রান্না বান্না, রুটি তরকারি যা কিছু করার আছে সব কিছু করবো, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আমি চা বসিয়ে দিই, চাটা করে নিই। তো আমি চা বসিয়ে দিয়েছি, আর আমি বাটিটাতেই করে নিলাম। আর এই দেখো আমুল দুধ আমি প্যাকেট থেকে কৌটোতে ঢেলে রাখি, কারণ প্যাকেটে থাকলে জমাট বেঁধে যায়, আর কৌটোতে রাখলে ভালো থাকে, তো তার জন্যই। আর এই আমুল দুধটা আজকে করে নেবো। আর দুধটা অনেক দিনকার হয়ে গেল, জমাট বেঁধে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু করেই নিই। তো চলো, আমি চিনিটা দিয়ে দিলাম, আর চা পাতাটাও এবার দিয়ে দেবো, দিয়ে তারপরে ফুটিয়ে দুধটা দিয়ে দেবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, চা করে নিই, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে চা আমার। তো দেখো চা কমপ্লিট, ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর দেখো চায়ের কালারটা সুন্দর হয়েছে, কিন্তু পাতা চা বলে একটু হালকা লাগছে, গুটি চা হলে আর একটু কালারটা সুন্দর হতো, কিন্তু আমরা তো গুটি চা খাই না, পাতা চাই খাই, তো তার জন্য। তো চাটাকে আমি এখন ছেঁকে নেবো। 2টো কাপ নিয়ে নিয়েছি, আর আজকে আর কাচের কাপ না, দেখেছো, আজকে হচ্ছে এই কাপগুলো নিয়েছি, কারণ দুধ চা খেতে এরকম কাপেই ভালো লাগে। তো চলো, আমার আর আমার ছেলের, তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে সেই বৈকালে লিকার চা খেয়ে, ও খায় না দুধ চা। আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, তো চাটা খেয়ে নিই, পর কথা হচ্ছে। ফাইনালি চা করে নিয়ে চলে এসেছি, তাও আবার দুধ চা। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু দুধ চা করে খাই। দুধ আনা আছে কিন্তু খাওয়া হয় না, কফি খাওয়া হয়েছিল কয়েকদিন, তো তার জন্য ভাবলাম যে অনেক কয়েকদিন ধরে ভাবছি যে বানাবো দুধ চা, কিন্তু বানাবো করছি, বানানো আর হচ্ছে না। তো আজকে ফাইনালি বানিয়েই নিলাম, যা হয় হবে, আগে খেয়ে তো নিই, তারপরে পরে চা খাওয়া কমপ্লিট করে এখন আমি বসে পড়েছি জামা কাপড়গুলো গোছাতে।
তো সেই সকাল থেকে ভাবছি যে জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু আমার টাইম আর হয়ে উঠছে না। সারাদিন চারিদিকে এদিক ওদিকে কাজ করতে করতে আর সময় হয়নি। তো এখন ভাবলাম যে রুটি করতে যাবার আগেই আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব, না হলে না আর সময় হবে না। তো তার জন্য চা খেয়েই বসে পড়েছি, এখান থেকে আর উঠেই নি, কারণ উঠলে পারে আর ওই ঘরে যদি যায় তাহলে আর হবে না। তো এই জামা কাপড়গুলো 2 দিন ধরে কেচে কেচে সব জড়ো করা ছিল, গোছানো টাইম হচ্ছিল না। তো তার জন্য ভাবলাম যে এখন সবগুলোকে সাইজ করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে যাব। এতে যদি রাত 10টা 11টাও বেজে যায় তবুও ক্ষতি নেই, কারণ আজকে এই কাজগুলোকে গুছিয়েই করে তারপরে আমি করব রুটি। আর এর জন্য এখানে বসে পড়েছি। আর অল্প অল্প করে আমি রোজই তো জামা কাপড় কাচি, তোমরা তো জানো, কারণ একদিনে আমি অনেক বেশি করে জড়ো করি না। হালকাভাবে কাচলে নিজের কষ্টটা কম হয়, কারণ অনেক জামা কাপড় একদিনে কাচতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়। তার জন্য ভাবি যতটা হালকা পাতলা করা যায়। আর এখন দেখো পটল আর আলু আর পেঁয়াজ, এই পটল আলুটা কুচি করে কেটে নিয়েছি। তো ভাজা করব আর করব রুটি। তো আজকে সবজি হবে রাত্রিতে, তো সবজি দিয়ে রুটি আর হচ্ছে দুপুরকার ভাজাও আছে, ডালও আছে, তো সেইগুলো দিয়েই হয়ে যাবে। তো চলো, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন আলু পটলটা কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে রুটির খাবার। আর রুটির ময়দাটা আমি মেখে নেব। তো এই দেখো গ্যাসে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা আঁচে হবে ভাজাটা। আর এখন যাব ময়দা মাখতে, ওই ঘরেই মাখবো, এ ঘরে মাখবো না, কারণ এ ঘরে গরম লাগছে আর মশা। তো চলো ওই ঘরে ময়দা নিয়ে যাই। আমি এখন ময়দাটা চেলে নিয়েছি, নিয়ে এখানে রেখেছি। আর আজকে লালাটা রুটি করব, তো তার জন্য তো রুটি আমার বেলে নিয়ে আসা হয়ে গেছে, ওই ঘর থেকেই মেখে বেলে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এই ঘরে দাঁড়িয়ে ভেজে নেবো, কারণ মশা, প্রচণ্ড মশা লাগে। তবুও পায়ের দিকে একটা মশা মারা ধূপ জ্বালিয়েছি, তবুও দাঁড়াতে দেয় না, এখানে এতটাই মশা হয়েছে। আর চারিদিকে এত মশার উৎপাত না, দাঁড়ানো যায় না। তো তার জন্য ওই ঘর থেকে সব রেডি করে নিয়ে চলে এসেছি। এই দেখো রুটি, এখানে হচ্ছে 10টা রুটি করেছি। 10টা রুটি করেছি, আমি একটা কি দুটো খেতে পারি, আর আমার ছেলের 4টে, তোমাদের দাদা ভাইয়ের 4টে। তো এই হচ্ছে রুটি, আর যদি কম খায় তাহলে থেকে যাবে। তো চলো রুটিটা করে নিই, দেখতে থাকো। রুটি করা কমপ্লিট, নিয়ে চলে এসেছি এই ঘরে খাবার জন্য। আর এখন বসেও পড়েছে খেতে। এই দেখো আলু আর পটল ভাজা, আর এখানে হচ্ছে রুটি আর দুপুর কাটা। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করব। আর তোমাদের একটা কথা বলবো, যে তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, তো অবশ্যই তোমরা একটা করে লাইক করো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।